ওয়েলকাম টু রেসেলমেনিয়া 2026, যেখানে আজকে রাতের বেলা আমরা দেখতে যাইতেছি প্রবাবলি দ্য ওয়ার্স্ট গেম ফর এফসি বার্সেলোনাই। তো ভাই তুমি চিন্তা করতে যাও যে রিয়াল মাদ্রিদ 100 প্রিপেয়ার্ড। তুমি এটা দেখতে পারবা ম্যাচের মাঝখানে যে রুডিগার হয়তো এই বয়স্ক লেভানডস্কি কে পুরা লন্ডো ভন্ডস্কি করে দিছে। তুমি হয়তো এটাও দেখতে পারবা যে চুয়ামিনি গাভির গেডি চাপ দিয়ে ধরে ফেলছে একদম এইভাবে। আমি এই জিনিসটার ব্যাপারে বেশি শিওর না যে এমবাপ্পে কতটুকু প্রিপেয়ার্ড, কারণ ও তো আর প্র্যাকটিসে ছিল না ভাই, ও তো ছিল ভালোবাসার মাঝখানে। বাট নানদালেস এই গেম নিয়ে যদি আমরা কথা বলতে চাই, আমরা কামন, দিস ইজ নট অ্যাবাউট ফুটবল, দিস ইজ নট অ্যাবাউট ফুটবল। ফুটবল অনেক আগে চলে গেছে, ফুটবল অনেক আগে চলে গেছে। রিয়াল মাদ্রিদের কনটেক্সটে এখন ফুটবলই নাই। রিয়াল মাদ্রিদের কনটেক্সটে এখন যা আছে, যাই আছে, তার মধ্যে অ্যাটলিস্ট ফুটবল তো নাই ভাই। গতকাল রাতের বেলা তোমরা মাদ্রিদ ফ্যানরা যারা যারা আমার মতো আলভারো আরবালোয়ার প্রি এল ক্লাসিকো কনফারেন্সটা দেখে থাকো, গেস করো কি হয়েছে। তোমরা গেস করো, একটা ওয়াইল্ড গেস করো কি হয়েছে, যেটা কিনা কোনোদিনও সম্ভব না। ইয়েস, ইয়েস, আলভারো আরবালোয়া প্রেস কনফারেন্সে এসে এই জিনিসটাই বলছে যে ভাই আমার দোষ, আমার দোষ ভাই। আমার মাঝে মধ্যে ওর জন্য মায়া লাগে, আমার মাঝে মধ্যে ওকে দেখে মনে হয় যে আর কত, আর কত সে নিজের ঘাড়ে সব দোষ চাপাই নিবে, যেখানে এখান দিয়ে আমাদের ক্যাপ্টেন এল কাপিতানো ফেদেরিকো ভালভার্দে নাই। সে নিজে মারামারি করে তার মাথা ভাড়ায় বসে আছে। ওইদিকে আমরা দেখতে পারতেছি এই ধরনের ইনসিডেন্ট যখন হয়ে গেছে, দ্য মোস্ট সিনিয়র প্লেয়ার অফ দ্য টিম দানি কারবাহাল, সে ট্রেনিং গ্রাউন্ড ছেড়েই চলে গেছে ভাই। দ্য সিনারিও তুমি চিন্তা করতে যাও, ইটস ইনসেইন, ইটস ইনসেইন। যেখানে প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ার ইজ মোর কনসার্ন অ্যাবাউট যে ভাই সামনের মাসে আমার ওয়ার্ল্ড কাপ আসতেছে, এই গেমটা আমার জন্য ইম্পর্টেন্ট না, যতটুকু যাই হোক না কেন আই হ্যাভ টু স্টে ফিট। নাও এট দিস পয়েন্ট আমরা জানি না যে কি হইতে যাইতেছে উইথ রিয়াল মাদ্রিদ ইন দ্য আপকামিং সিজনস, কারণ আমরা হোসে মরিনোকে নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা শুনতেছি যে সে চলে আসতেছে এখানে। 72,000 ইগো আমার ড্রেসিং রুমে অলরেডি আছে, সে 72,001 নাম্বার ইগো হইতে যাইতেছে, যেখানে সবাই মিলে বিগ বস খেলবে, ঠিক আছে, সবাই মিলে রোডিস খেলবে। এখন যদি আমরা ম্যাচটাকে নিয়ে কথাবার্তা বলতে চাই ভাই, কেমন কংগ্রাচুলেশনস টু এফসি বার্সেলোনা। কারণ এই গেমের মধ্যে নট নেসেসারিলি লামিন, নট নেসেসারিলি রাফিনিয়া, ভাই ফারান তোরেস গোল দিবে, ফারান তোরেস। মাদ্রিদ এই যে চুনাটা খাইতে যাইতেছে, দিস ইজ প্রবলি ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইন দিয়ার হিস্ট্রি। তোমরা যদি গত 2 বছরের এল ক্লাসিকোর সিনারিও চিন্তা করতে যাও ভাই, গত 2 বছরে যত এল ক্লাসিকো হয়েছে না কেন, গত আমরা 12-15 যদি এল ক্লাসিকো হিসাব করতে যাই না কেন, মাদ্রিদ হ্যাড আ গুড টার্ম, হ্যাড আ গুড টার্ম যতদিন পর্যন্ত আমরা হানসি ফ্লিকের আন্ডারে এই বার্সেলোনাকে আমাদের উপর হেভি হইতে না দিছি। ভাই হানসি ফ্লিকের আন্ডারে বার্সেলোনা ইজ সামথিং ভেরি ক্রেজি, যারা কিনা আমাদেরকে উপচে পড়ে ধরে, যারা কিনা আমাদের এগেইনস্ট উই ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলে, ওয়ার উই ফিল লাইক উই আর গেটিং হিউমিলিয়েটেড এভরি টাইম, এভরি টাইম। আর তার আগে আমরা এই ধরনের পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছি যে যা হবে দেখা যাবে, ঘুম থেকে আমি উঠবই না, আর খেলা নিয়ে তো আলাপ আরো পরে, ঠিক আছে। আমরা যদি এই গেমটাকে নিয়ে টুকটাক টুকটাক কথাবার্তা বলতে চাই ভাই, তুমি চিন্তা করতে যাও আমরা অনেকক্ষণ ধরে কথা বলতেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা খেলা নিয়ে কোনো কথা বলি নাই। উই হ্যাভ বিন টকিং অ্যাবাউট এভরি আদার থিং, ম্যাচ বাদে, যেটা কিনা আমাদের কনটেক্সটেই নাই। আর রিয়াল মাদ্রিদের এখন সিচুয়েশনটাও অনেক ওই জায়গায় চলে গেছে, যেখানে আজকে রাতের বেলা বার্সেলোনা যদি ড্র করে বা জিতে, বার্সা ইজ গোয়িং টু সেলিব্রেট, বার্সা ইজ গোয়িং টু সেলিব্রেট আমাদের চোখের সামনে। এই ধরনের সিনারিও আমরা আরো আগে একবার দেখছিলাম, যেখানে ম্যানচেস্টার ডার্বিতে হয়েছিল এখানে এরকম সিনারিও, যেখানে ম্যান সিটি ওয়াজ সাপোজ টু উইন দ্য লিগ, যে এই ম্যাচের মধ্যে তারা ম্যানচেস্টার ইউনাইটেডের এগেইনস্টে জিতলে তারা সেলিব্রেট করবে। তারা 2-0 গোলে আগায় ছিল, 3-2 গোলের কামব্যাক দিছে, কিন্তু সেলিব্রেশনটা আমরা পরে হইছে। বাট ইন দিস ওয়ার্ল্ড আমি দেখতেছি না যে মাদ্রিদের এগেইনস্টে বার্সেলোনা কোনোভাবে সেটা থামায় রাখতে পারতেছে। আমি আজকে দেখতে যাইতেছি যে মাদ্রিদ যে চুনাটা খাবে ভাই, এটা একটা ঐতিহাসিক চুনা হইতে যাইতেছে ভাই। ওপেন চ্যালেঞ্জ এমবাপ্পেকে, ওপেন চ্যালেঞ্জ। ও তো একমাত্র যে কিনা সতেজ, ও তো একমাত্র যে কিনা ফ্রেশ, আজকে থামায় দেখাই দেখ, আজকে প্রেস করে দেখায় দেখ, আজকে ভিনিসিয়াস আর ও মিলে বন্ধু হয়ে যা, কোনো মারামারি হবে না। আজকে দেখায় দেখ বার্সেলোনাকে যে এই ম্যাচ জিতা সম্ভব কি সম্ভব না। ভাই দেখো, এই খেলাটা নিয়ে আমরা যতটুকু কথা বলবো, তুমি আমাকে বলো যে তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় যে এই গেমের মধ্যে আমরা আসলে কি এক্সপেক্ট করতে পারি। অফকোর্স দেয়ার আর মাল্টিপল সিনারিওস, যেগুলো নিয়ে যদি আমরা গেমের কনটেক্সটে থাকতাম সেগুলো নিয়ে কথাবার্তা বলতাম। যেমন রাফিনা ব্যাক করছে, রাফিনা এই গেমের মধ্যে
কতটুকু হচ্ছে গিয়ে টাইম পাইতেছে, দ্যাট ইজ সামথিং যেটা কিনা দেখার বিষয়। কারণ আমরা দেখতে যাইতেছি যে র্যাশফোর্ড হয়তো স্টার্ট করতে পারে, হয়তো ফার্মিন লোপেসকে উইংয়ে খেলানো যাইতে পারে, দানি ওলমো স্টার্ট করতেছে, পেদ্রি গাভি ইন দ্য মিডল, উপরে লেভানডস্কি। সো দেয়ার আর চান্সেস যে রাফিনা অফ দ্য বেঞ্চ আসবে, ঠিক আছে। আবার এই চান্সেসও আছে যে রাফিনা এসে শুরুতে এই যে লামিনের যে ভয়েডনেসটা, লামিন যে নাই, সেই যে গ্যাপটা, সেটা হয়তো একটা ইম্পর্টেন্ট প্লেয়ার রাফিনাকে দিয়ে ফিল আপ হবে। হয়তো এই কনভারসেশন আমরা করতাম, যে ভাই মাদ্রিদ এই যে গত 1-1.5 বছরে বার্সার এগেনস্টে যেই গোলই দিছে না কেন, যাই করছে না কেন, ভাই মাদ্রিদকে তো তাহলে হচ্ছে বার্সার পিছনের এই যে ডিফেন্স লাইনের পিছনের যে প্রবলেমটা এক্সপ্লয়েট করতে হবে। বার্সা হাই লাইন খেললে এমবাপ্পেকে দৌড় দিয়ে চলে যেতে হবে, ভিনিসিয়াসকে দৌড় দিয়ে চলে যেতে হবে। এইসব নিয়ে আমরা কথাবার্তা বলতাম, আমরা মাদ্রিদের লাইন আপ নিয়ে কথাবার্তা বলতাম, যেখানে হয়তো আমরা দেখতে চাইতেছি যে ফার্লান মেন্ডি ইজ নেভার গোয়িং টু প্লে এগেন, কারণ সে তো ইনজুর্ড ম্যান, সে তো লম্বা সময়ের জন্য ইনজুর্ড। যদি তুমি মাদ্রিদ ফ্যান হয়ে থাকো এবং এই কনটেক্সটে না থাকো, ইউ শুড বি সরি, ইউ শুড বি সরি ফর আ প্লেয়ার লাইক ফার্লন মেন্ডি, যে কিনা যখন খেলে তখন কাঁপায় আর ম্যাক্সিমাম টাইম খেলেই না। আর আমরা যদি সেন্টার ব্যাক পার্টনারশিপ নিয়ে কথা বলতে চাই, অফকোর্স উই মাইট সি আন্তোনিও রুদিগার যে কিনা আলভারো কারাসকে থাবর মারছে, উই মাইট সি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যে কিনা দানি কারভাহালের বদলে নিজের পজিশনটা একদম সেট করে ফেলছে, ঠিক আছে। মিডফিল্ডে হয়তো আমরা দেখতে যাব চুয়ামিনি খেলতেছে, কারণ মাল্টিপল রিউমার্স থেকে এই জিনিসটা শোনা যাইতেছে যে এই যে চুয়ামিনি ফেদেরিকো ভালভার্দে যে মাইর পিটটা হইছে, তাদেরকে এই ধরনের কাজকর্মের জন্য ভালো টাকা জরিমানা করা হয়েছে। বাট চুয়ামিনি হয়তো খেলতে যাইতেছে। চুয়ামিনির পাশাপাশি হয়তো আমরা জুড বেলিংহামকে দেখবো, চুয়ামিনির পাশাপাশি হয়তো আমরা থিয়াগো পিতার্সকে দেখতে পারি। আপ টপ অফ দ্য অ্যাটাক ভিনিসিয়াস আর এমবাপ্পে খেলতেছে, বাট অ্যালং উইথ দেম আমরা হয়তো ব্রাহিম দিয়াজকে দেখতে পারি। সো এই ধরনের সিনারিও ছিল, এই ধরনের মোশন ছিল, যেগুলো নিয়ে আমরা হয়তো কথাবার্তা বলতাম। আমরা হয়তো কথাবার্তা বলতাম যে মাদ্রিদ কি এমন করলে আজকে রাতের হিউমিলিয়েশনটা আটকায় রাখতে পারবে। হয়তো আমরা এইটা নিয়েও কথাবার্তা বলতাম যে ভাই টিমের মাঝখানে সিনার্জি বিল্ড করতে হবে, নতুন কোচ আসবে নেক্সট সিজনে, হোসে মরিনিও আসবে, যে কিনা কারো কিছু যাই আসে না, যার কিছু যাই আসে না যে ভাই যে হোসে মরিনিও আসতেছে, ওকে হোসে মরিনিও আসতেছে, তার তো আসলে কিছু যায় আসে না যে কোন প্লেয়ার আমার স্টার, কোন প্লেয়ার মন খারাপ করলো। মন খারাপ থেকে আমার মনে পড়লো ভাই, আমি এমন নিউজ পর্যন্ত টুইটারে দেখছি যে 2টা কি 3টা রিয়াল মাদ্রিদ প্লেয়ারের প্যারেন্ট পেরেসকে ফোন দিছে যে ভাই আমার বাচ্চা ঠিক মতো প্লেইং টাইম পাচ্ছে না, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। মানে এই ধরনের লিকেজ, যে আচ্ছা ঠিক আছে এটা ফোন দিছে, বুঝলাম বুঝলাম যে আমি হচ্ছে গিয়ে বলছে যে আপনার সন্তান হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে, আমাদের প্রজেক্টের জন্য হি ইজ গোনা বি আ ভেরি ক্রুশাল পার্ট, তারপর তাকে প্লেইং টাইম দেওয়া হচ্ছে না কোচের আন্ডারে। তখন এই কথাবার্তা যদি হইতো এবং লুকায়িত থাকতো, আই ওয়াজ নট সাপোজ টু নো, ইউ ওয়ার নট সাপোজ টু নো যে ভাই এই ধরনের কনভারসেশন পেরেজের সাথে হয়ে গেছে, তাই না? যে ভাই এই ধরনের কনভারসেশন পেরেজের সাথে হয়ে গেছে, এটা তো আমাদের জানার কথা না। বাট নাও এট দিস পয়েন্ট রিয়াল মাদ্রিদের সিচুয়েশন এরকম হয়ে গেছে দ্যাট এভরিথিং হ্যাপেন্স, এটাতে আরো 12-13 গুণ মশলা মিশায় সেটা সোশ্যাল মিডিয়াতে চলে আসে, টুইটারে চলে আসে, নিউজে চলে আসে। অ্যান্ড আমরা আমরা খেলা বাদে সব কিছু নিয়ে আলাপ আলোচনা করি ভাই, সব কিছু নিয়ে আলাপ আলোচনা করি। আর হোসে মরিনহো তো এই জিনিসটা বলেই দিছে হি ইজ এক্সাইটেড টু কাম ব্যাক, ও এক্সাইটেড ভাই। আর ওইদিকে আমরা পেরেসকেও দেখতে পারতেছি যে সে লম্বা লম্বা স্টেপ নিতেছে ভাই। আচ্ছা ঠিক আছে, লেটস নট টক অ্যাবাউট পেরেস, লেটস নট টক অ্যাবাউট এই যে হোসে মরিনিও। তুমি আমাকে বলো তো যে তোমার কাছে কি লাগে যে মাদ্রিদের এই ধরনের যে একটা ফাটাবাস মার্কা সিচুয়েশন, এটার জন্য মূল দায়ী কে? এটার জন্য মূল দায়ী কি ফেদেরিকো ভালভার্দে? এটার জন্য মূল দায়ী কি হচ্ছে গিয়ে কিলিয়ান এমবাপে? এটার জন্য মূল দায়ী কে হইতে পারে? কোচ হইতে পারলে কার্লো আনচেলত্তি হইতে পারে, তোমার জাবি আলোনসো হইতে পারে, নাকি আরবালোয়া হইতে পারে, না কে হইতে পারে? এটা তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাও। মেবি ইট ক্যান বি ফ্লোরেন্তিনো পেরেস, কারণ কামন মানে এই ধরনের অথরিটি টু দ্য প্লেয়ার্স কে তো তার কমান্ডে দেওয়া হয়েছে। বাট এট দিস মোমেন্ট আমার কাছে লাগে যে ভাই এই প্রত্যেকটা প্লেয়ারের বেতন কাটো, এই প্রত্যেকটা প্লেয়ারকে ধরো যে হাইবার নেশনে পাঠাও, যে ওরা কথা বলতে পারবে না, ওরা ফোন চালাইতে পারবে না। ছোটবেলায় তোমাদের সাথে হইতো না এই জিনিসটা যে আহ এখন কেন ফোন চালাচ্ছিস, ফোন চালানো যাবে না, ঠিক আছে? ছোটবেলায় মাইর খাইতাম না যে আচ্ছা ঠিক আছে বেশি ফোন চালায় ফেলাইছি, বেশি গেম খেলা ফেলাইছি। ওদের সাথে এই ধরনের ব্যবহার করতে হবে, কারণ ওরা তো অনেক মানে দুষ্টু বাচ্চা হয়ে গেছে, পালতে পালতে দুষ্টু হয়ে গেছে, এখন এগুলা করা যাবে না। কিন্তু এই গেমের ব্যাপারে ভাই কামন, এই গেমে উফ, গেমের কনটেক্সট বাদে উই হ্যাভ টকড অ্যাবাউট আ লট অফ থিংস, কিন্তু এই গেমের কনটেক্সটে যদি আমরা কথা বলতে যাই, কামন কংগ্রাচুলেশনস টু এফসি বার্সেলোনা, ওরা এই সিজনে লিগ জিতে গেছে।
প্রবাবলি আজকে রাতের বেলা উল্লাস, উন্মাদনা, আনন্দ, ফুর্তি সবকিছু করে ফেলতেছে। বাট দেন এগেইন মাদ্রিদ চেষ্টা করবে স্টপ করার। হোয়াট ক্যান বি দ্য স্কোর লাইন? কমেন্ট ডাউন বিলো। এন্ড আনটিল দ্য নেক্সট টাইম গাইস, দেখা হবে এল ক্লাসিকোর পরে। টাটা।